আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা ইন্টারমিডিয়েট বেস 2027, 28 ও 29 এবং 30 সালে পরীক্ষার্থী রয়েছে, তোমাদের জন্য আমার গত লেকচারে ছিল স্প্রিং কিভাবে কাজ করে। অর্থাৎ একটি স্প্রিং কে টেনে যদি আমরা লম্বা করি তাহলে কৃতকাজের মান কেমন হয়, এবং একটি স্প্রিং কে যদি আমরা সংকুচিত করি তখন কৃতকাজের মান কেমন হবে, সে বিষয়টি আমরা খুব পরিষ্কারভাবে দেখেছি। অ্যাডভান্স লেভেলের যে আলোচনাটুকু আমাদের এই ক্লাসের মধ্যে কিন্তু থাকবে। সেখান থেকে আমরা যে ধারণাটুকু পেয়েছিলাম যে একটি স্প্রিং কে টেনে লম্বা করলে কৃতকাজের মান ধনাত্মক হয়, অথবা একটি স্প্রিং কে যদি ধাক্কা দিয়ে সংকোচন করি তখন কিন্তু কৃতকাজের মান ধনাত্মক হয়। অর্থাৎ স্প্রিং বলের বিপরীতে যে কাজটি করা হয়েছে, টেনে লম্বা করা হচ্ছে বিপরীতে কাজ, এটি ধনাত্মক কাজ, অথবা সংকুচিত করাও কিন্তু ধনাত্মক কাজ। অর্থাৎ একটি স্প্রিং কে টেনে লম্বা করি আর সংকুচিত করি, যেটাই করি না কেন সে কিন্তু চাচ্ছে না সংকুচিত হতে অথবা প্রসারিত হতে, সেক্ষেত্রে কৃতকাজের মান কিন্তু হয় ধনাত্মক কাজ। সেটা আমরা গত লেকচারে দেখেছিলাম। এই জন্য আমি দেখেছি যে স্প্রিং বলের বিপরীতে কাজ, অর্থাৎ স্প্রিং বল এর বিপরীতে, স্প্রিং বল যেদিকে চাচ্ছে আমরা সেদিকে যাচ্ছি না, অর্থাৎ স্প্রিং বল চাচ্ছে না প্রসারিত হতে, আমরা লম্বা করছি, তাহলে সেক্ষেত্রে কাজ হবে ডব্লিউ সমান হাফ কে এক্স এফ স্কোয়ার মাইনাস এক্স আই স্কোয়ার। অর্থাৎ এক্ষেত্রে তার আদি অবস্থান ছিল এক্স আই এবং শেষ অবস্থান ছিল এক্স এফ। এখন আদি অবস্থানের মান যদি শূন্য হয় এবং এক্স এফ এর মান যদি আমাদের এক্স হয়, তখন কিন্তু আমাদের এই সূত্রটি পাবো। অর্থাৎ এই যে তোমরা চিত্রের মধ্যে দেখতে পাচ্ছ, এটা যদি আমাদের আদি অবস্থান হয়, এই আদি অবস্থান যদি আমাদের শূন্য হয়ে থাকে, এক্স এর মান যদি শূন্য হয়ে থাকে, তাহলে এখানে যদি তোমরা শূন্য বসাও, তাহলে কিন্তু এই এক্স এর মান যদি এক্স হয়ে থাকে, অর্থাৎ এক্স মিটার আমরা যদি এটা প্রসারণ ঘটাই, তখন কিন্তু সূত্র হয়েছে এটা হাফ কে এক্স স্কোয়ার। এই সমীকরণের মধ্যে কিন্তু এটি ধনাত্মক কাজ এসেছে, অর্থাৎ স্প্রিং বলের বিপরীতে কাজ। স্প্রিং বলের বিপরীতে কাজ, স্প্রিং চাচ্ছে না যে স্প্রিং টানতেছে একদিকে, আমরা টাইনা তাকে লম্বা করতেছি অন্যদিকে, এই জন্য স্প্রিং বলের বিপরীতে কাজ সবসময় কিন্তু ধনাত্মক হবে। এই জন্য ডব্লিউ সমান হাফ কে এক্স স্কোয়ার। অথবা স্প্রিং চাচ্ছে না যে সে সংকুচিত হতে, আমরা তাকে জোর করে সংকুচিত করতেছি, এক্ষেত্রে হচ্ছে কি স্প্রিং বলের বিপরীতে, অর্থাৎ স্প্রিং বল এর উল্টো দিকে, স্প্রিং বল যেদিকে ধাক্কাচ্ছে আমরা কিন্তু তার উল্টো দিকে বলতে তাকে সংকুচিত করছি। এই জন্য এই স্প্রিং বলের বিপরীতে সেটি সংকুচিত হোক আর প্রসারিত হোক না কেন, সে কাজটি সবসময় হবে কি ধনাত্মক। আর স্প্রিং এর ক্ষেত্রে কিন্তু ঋণাত্মক, অর্থাৎ আমরা যে কাজটি আমাদের জন্য ধনাত্মক ধরতেছি, স্প্রিং কিন্তু ওই পরিমাণ কাজই হবে কিন্তু ঋণাত্মক কাজ হবে। সেক্ষেত্রে হচ্ছে এই যে স্প্রিং বলের জন্য কাজ, আমরা এটা যদি দেখি যে স্প্রিং বলের জন্য কাজ, তখন এই পরিমাণ কাজই কিন্তু হবে কি ঋণাত্মক কাজ। কেমন হবে ঋণাত্মক কাজ? আমরা জানি স্প্রিং বলের ক্ষেত্রে কাজ ডব্লিউ এস এস টি স্প্রিং সমান, আমরা জানি বল ইনটু সরণ, এক্ষেত্রে স্প্রিং বল হচ্ছে এফ এস আর সরণ হচ্ছে ডিএক্স, অর্থাৎ এই যে ক্ষুদ্র ক্ষুদ্র ডিএক্স মিলে কিন্তু এক সরণ হচ্ছে। এখন এই আপার লিমিট লোয়ার লিমিট এর মধ্যে যদি একে আমরা ইন্টিগ্রেশন করি, তখন কিন্তু মোট কাজ পাবো। তোমরা সকলে ইন্টিগ্রেশনটা অলরেডি জানো। এটাকে যদি ইন্টিগ্রেশন করি, এক্ষেত্রে এফ এস হচ্ছে স্প্রিং বল সমান আমরা জানি মাইনাস কে এক্স। এক্ষেত্রে যদি মাইনাস কে এক্স যদি আমরা পেয়ে থাকি, তাহলে এটাকে যদি আমরা সমাকলন করি, তাহলে আমরা ঠিক এরকম দেখাবো। এখান থেকে দেখা যাচ্ছে যদি এক্স আই এর মান, এই যে এক্স আই অর্থাৎ এই ইনিশিয়াল অবস্থা যদি শূন্য হয়, তাহলে এক্স এর মান যদি এক্স হয়, তখন কিন্তু এটাকে আমরা এই কাজ করতে পারবো যে হাফ কে এক্স এর মান যদি শূন্য হয়, তাহলে এটার মান ছিল আমাদের এক্স, তাহলে এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা পাবো মাইনাস হাফ কে এক্স স্কোয়ার। এক্ষেত্রে দেখা যাচ্ছে স্প্রিং এর ক্ষেত্রে কিন্তু কৃতকাজটা হচ্ছে ঋণাত্মক, অর্থাৎ আমরা যেটাকে টান দিয়ে লম্বা করছি সেটা হচ্ছে ধনাত্মক, এবং স্প্রিং তাকে লম্বা হতে দিচ্ছে না, অথবা স্প্রিং এই ধনাত্মক কাজের বিপরীতে কাজ করতেছে। এই জন্য স্প্রিং এর এই সমপরিমাণ কাজ হবে হাফ কে এক্স স্কোয়ার হবে, কিন্তু সেক্ষেত্রে স্প্রিং এর ক্ষেত্রে কাজটা হবে কি ঋণাত্মক কাজ। আশা করি এই ব্যাপারটি তোমরা বুঝতে পেরেছো। স্প্রিং বলের বিপরীতে যদি কাজ, স্প্রিং বলের বিপরীতে কাজের সূত্র হচ্ছে এটা, এবং এটা যদি হয়, যদি আদি অবস্থান যদি শূন্য হয়ে থাকে স্প্রিং এর ক্ষেত্রে, আমরা যদি মনে করি যে একটা স্প্রিং এর এটা ছিল আমাদের আদি অবস্থান এক্স এর মান শূন্য, এবং এটাকে যদি আমরা টেনে যদি লম্বা করি, অর্থাৎ এখানে যদি নিয়ে আসি, তাহলে এই যে অবস্থানটা এটা হচ্ছে আমাদের এক্স এফ। তাহলে এটা মান যদি আমাদের এক্স মিটার হয়ে থাকে, তাহলে আমরা বলতে পারি যে এক্স এফ এর মান, অর্থাৎ এই যে এক্স এফ এর মান কিন্তু এক্স যদি এরকম হয়, তখন কিন্তু কাজ কত হবে? তখন কিন্তু কাজ হবে ডব্লিউ সমান হাফ কে, আমরা এই যে এই সূত্রটি যদি চিন্তা করি যে এক্স এফ এর মান কিন্তু এক্স রয়েছে, তাহলে এক্স এফ এর মান যদি এক্স হয়ে থাকে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স আই এর ইনিশিয়াল অবস্থা যদি শূন্য হয়ে থাকে, তাহলে শূন্য। অর্থাৎ এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে আমরা কিন্তু পাবো হাফ কে এক্স স্কোয়ার। এক্স এর মান যদি 2 মিটার হয়ে থাকে, তাহলে আমরা এখানে যদি 2 বসাই, তাহলে আমরা সেটা পাবো হাফ কে ইন্টু 2 স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারবো হাফ কে ইন্টু 4, এটাকে কাটাকাটি করলে আমরা পাবো 2, অর্থাৎ 2 কে। এই ক্ষেত্রে স্প্রিং ধ্রুবকের মান যদি দেওয়া থাকে, তখন আমরা লিখতে পারবো কথার কথা স্প্রিং ধ্রুবকের মান যদি 490 দেওয়া থাকে নিউটন মিটার প্লাস 1, তখন কিন্তু আমরা এখানে বসাবো 490। এটাকে গুণ দেওয়ার পরে যেটা আসে সেটি কিন্তু হচ্ছে আমাদের জুল, অর্থাৎ এত জুল কাজ, স্প্রিংটি এত জুল কাজ করেছে। ঠিক একইভাবে যদি ব্যাপারটা এরকম হয় যে একটি স্প্রিংকে যদি আমরা সংকুচিত করি, যদি আমরা এই স্প্রিংটাকে যদি সংকুচিত করি, ধরলাম এতটুকু সংকুচিত করা হয়েছে,
স্প্রিংটিকে, আর তার আগে অবস্থান ছিল এটা xi সমান 0 এবং সংকুচিত করা হয়েছে এতটুকু। যেহেতু সংকুচিত করা হয়েছে তাহলে এটা মাইনাস, তাহলে আমরা বলতে পারি যে এটা মান ছিল xf, xf এর মান কিন্তু মাইনাস x, এই xf এর মান কিন্তু মাইনাস x। তখন আমরা যে সূত্রটি পাবো, আমরা এই সূত্রটি যদি বসাই তাহলে হাফ কে স্প্রিংটিকে যদি সংকোচন করি, তাহলে এই সংকোচন করার জন্য এখানে xf, এই xf হচ্ছে ফাইনাল অবস্থান, এর মান হচ্ছে আমাদের মাইনাস এক্স, উপরে একটা আমাদের স্কোয়ার রয়েছে, তাহলে মাইনাস এক্স এর উপর যদি আমাদের স্কোয়ার যদি থেকে থাকে তখন এটা কিন্তু আমাদের ধনাত্মক হয়ে যাবে। তারপর এটা হচ্ছে মাইনাস xi, xi এর মান কিন্তু 0, তখন এটাকে আমরা ক্যালকুলেশন করলে পাবো হাফ কে ইন্টু এক্স স্কোয়ার। এই এক্স এর মান যদি কথার কথায় এক্স এর মান যদি 5 মিটার হয়ে থাকে, আমরা যদি 5 মিটার সংকোচন ঘটাই, তখন কিন্তু এটা হবে আমাদের হাফ কে ইন্টু 5 স্কোয়ার, তাহলে হচ্ছে আমাদের হাফ কে ইন্টু হচ্ছে 25। এটাকে ক্যালকুলেশন করলে যেটা আমরা পাবো এই এত জুল, এই এত জুলই হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং দেখতে পাচ্ছি যে একটি স্প্রিংকে সংকুচিত করা হোক বা একটি স্প্রিংকে প্রসারিত করা হোক, কাজ কিন্তু সবসময় হচ্ছে কি ধনাত্মক। অর্থাৎ আমরা যে কাজটি করতেছি, সংকোচন ঘটাইতেছি বা প্রসারণ ঘটাইতেছি, সেক্ষেত্রে কাজটি হচ্ছে কি ধনাত্মক।